माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आजके आपनादेरके এই গরমে একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো এগ স্যালাড। এটা আমি দুটো ভাবে তৈরি করে দেখাবো। এই স্যালাডটা কিন্তু খুবই হেলদি আর খুব টেস্টি হবে। আপনারা কিন্তু আপনাদের ডায়েট চার্টে অবশ্যই করে রাখতে পারেন। এটা আপনারা বিকেল টাইমে বা লাঞ্চ টাইমে এরকম চাট বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আরেকটা যেটা করতে পারেন, এরকম আপনারা ব্রেকফাস্টে ব্রেডের উপরে দিয়ে স্যান্ডউইচ বানিয়েও খেতে পারেন। তো আমি এই রেসিপিতে এটা বানানোর পাশাপাশি এর হেলথ বেনিফিটসটাও আপনাদেরকে বলতে থাকবো। তো রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যান। তো এগ স্যালাড বানানোর জন্য অবশ্যই লাগছে এগ। এখানে আমি হার্ড বয়েল এগ রেখেছি। অবশ্যই করে ডিমটাকে কিন্তু ভালো করেই সেদ্ধ করতে হবে, যেন হাফ বয়েল না হয়, মানে নরম না থাকে। আর এটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। তো আমরা সকলেই জানি যে ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন B12, B2 আর রয়েছে গুড ফ্যাট, যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। আর এই ডিম কিন্তু হার্ট এবং বোনকে আরও অনেক বেশি হেলদি করে। তো দেখুন, এখানে ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। আমি দুটো স্যালাডে দুটো রকমভাবে ইউজ করছি, মানে একটা স্যালাডে আমি ডিমের কুসুম সাদা দুটোই দেবো, আরেকটাতে খালি ডিমের সাদাটা দেবো, মানে প্রোটিনটা দেবো, ফ্যাটটা দেবো না। ওই স্যালাডটা কিন্তু আপনারা ওয়েট লস করার জন্য ওই স্যালাডটা খেতে পারেন, ওটাতে আমি কোনো ফ্যাট দেবো না। তো দেখুন, এইভাবে কেটে নেব। আর এখানটায় আমি ডিমের সাদাগুলো দুটো ডিমের কেটে আলাদা করে নিচ্ছি। তারপর আমি সমস্ত কিছু দেখাচ্ছি যে আর কি কি লাগছে। এখানে কিছু আমি ভেজিটেবলস রেখেছি, একটু ধনে পাতা রেখেছি। দেখুন, একটা কাঁচা লঙ্কা, আমি এটা অল্প করে দেব, আপনারা চাইলে স্যালাডে নাও দিতে পারেন, দিলে একটু টেস্টি হয়। এখানটায় রয়েছে একটা গাজর, এখানটায় আমি একটা শসা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি দুটোতে হাফ হাফ করে ইউজ করব। রয়েছে একটা লাইম জুস ইউজ করব। আর এখানটায় রয়েছে একটা পেঁয়াজ। তো এখানে একটা টমেটো রেখেছি। আর রয়েছে অ্যাভোকাডো যদি থাকে তো দেবেন, আর যদি না থাকে না দিলেও চলবে। তো সবার প্রথমে আমি গাজরটাকে হাফ হাফ করে দুটো স্যালাডে ইউজ করব। দুটোতে দুরকমভাবে কাটতে হবে। একটাতে আমি এরকম গ্রেট করে ইউজ করছি, এরকম মিহিভাবে। আরেকটাতে আমি কি করব, চৌকো করে কেটে নেব। তো আমরা সকলেই জানি যে গাজর কিন্তু হেলথের জন্য খুবই ভালো। আর গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, মিনারেলস রয়েছে, ফাইবার রয়েছে, যেটা আমাদের হার্ট আর স্কিনটাকে অনেক বেশি হেলদি বানায়। তাছাড়া গাজর কিন্তু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তো এবারে শসাটাকেও আমি সেমভাবে হাফ হাফ করে দুটো ভাবে কেটে নেব। একটাকে চৌকো করে কাটবো, আরেকটাকে আমি কুচি কুচি করে লম্বা করে কেটে নেব। তো এই শসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে, যেটা আমাদের ওয়েট লস করতে হেল্প করে, ব্লাড সুগার কমায়, আমাদের স্কিনটাকে অনেক বেশি হেলদি করে। তারপর কিডনির প্রবলেম থাকলে ওটা সলভ করে। তারপর এই গরমে যে সানবার্ন হয় সেটার থেকেও রিলিফ পাওয়া যায়। তো এবারে আমি কি করব, এই যে পেঁয়াজটাকে কেটে নেব। আমি পুরোটাই দিচ্ছি না, হাফ দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নেব। আর এই পেঁয়াজটা দিয়ে না এই স্যালাডটা বানালে আর অনেক বেশি টেস্টি হয়। তো যারা স্যালাড খেতে ভালো না বাসে, এইভাবে বানিয়ে দেখবেন, পুরো চাটের মতোই লাগবে, টেস্ট খুব ভালো লাগবে। আর এটাকে এরকম পেঁয়াজগুলোকে একটু মিহি করে কেটে নেবেন। এইবার আমি টমেটোটা কেটে নিয়েছি। আমি টমেটো পুরোটাই ইউজ করছি না, এর থেকে হাফ ইউজ করব। আর একটা স্যালাডে আমি টমেটো দেবো, আরেকটাতে দিচ্ছি না। তো টমেটোগুলোকে আমি এরকম চৌকো করে কেটে এর যে দানাগুলো রয়েছে না সেগুলো ফেলে দিতে হবে। তো টমেটোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন কে রয়েছে, পটাশিয়াম রয়েছে, যেটা কিন্তু ব্লাড প্রেশার কমায়, হার্টটাকে অনেক বেশি হেলদি করে। তো এবারে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই লঙ্কাটা অতটা ঝাল নয়, তো কাঁচা লঙ্কা একটু করে দিলে খুব ভালো লাগে। যদি মনে হয় যে আপনারা দেবেন না, তো ছাড়াও করতে পারেন। তো এখানে আমি এই যে একটু ধনে পাতা নিয়েছি। তো ধনে পাতাটাকেও একদম মিহি করে কুচি করতে হবে। ধনে পাতা দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর টেস্টটাকে অনেক বাড়ায়। তো অবশ্যই করে একটু ধনে পাতা কুচি দেবেন। এবারে আমি অ্যাভোকাডোটাকে কেটে নেব। তো এই অ্যাভোকাডো তো সবসময় পাওয়া যায় না, যদি পাওয়া যায়, যদি থাকে তো দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করলেও চলবে।
তো এই অ্যাভোকাডোটাকে আমি স্কিনটাকে প্রথমে ছাড়িয়ে তারপর এটাকে চৌকো করে কেটে নেব। তো এই অ্যাভোকাডো কিন্তু খুবই হেলদি। তো এটাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর রয়েছে ফাইবার, যেটা আমাদের কোলেস্ট্রল কমায় আর হার্টটাকে অনেক বেশি হেলদি করে। তো এই অ্যাভোকাডোটা না আমি বুঝে কিনতে পারিনি, ওটা স্কিনটা আপনি আপনি খোলা যায়, স্পুন দিয়ে বার করা যায়, তো এটা কিন্তু হচ্ছিল না বলে আমার এটাকে খোসাটাকে ছাড়াতে হয়েছে। এবারে আমি এই লাইমটাকে কেটে নিয়েছি। তো আপনারা লাইম না থাকলে আপনারা এমনি পাতালেবুর রসও ইউজ করতে পারেন। এখানে আমি লেটুস কুচি করে নিয়েছি, আর এটা হলো একটা ডিল হার্ব বলে একটা হার্ব, যেটা সিজনিংয়ে ইউজ হয়। তো এটা খুবই স্ট্রং আর খুবই হেলদি। তো এটা আপনারা থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। তো এবারে স্যালাডটা বানানোর জন্য সমস্ত কিউব, সমস্ত ভেজিটেবলসগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে লেটুস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এই ডিমের সাদা অংশটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প করে পেঁয়াজ কুচি। এর মধ্যে দেবো সামান্য বিট নুন, এমনি নুন অল্প করে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা, অবশ্যই করে দিতে হবে চাট মশলা। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হার্ব। তো এবারে আমি এর মধ্যে দেবো বেশ খানিকটা লাইম জুস, আর দেবো সামান্য করে অলিভ অয়েল। যদি থাকে অলিভ অয়েল দেবেন, আর যদি না থাকে না দিলেও চলবে। তো এটা আপনারা কিন্তু লাঞ্চ টাইমে, আপনার ইভিনিং টাইম বা ব্রেকফাস্টে চাটের মতো খেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার আমি সেকেন্ড স্যালাডটার জন্য সমস্ত কুচি সবজি নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে দিলাম। এর মধ্যে কুসুমওয়ালা ডিম কুচিটা দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি হার্ব দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি চাট মশলা। একই সাথে দিচ্ছি সামান্য একটু বিট নুন, এমনি নুন অল্প করে দিয়ে দিলাম, আর দেবো বেশ খানিকটা লাইম জুস যাতে টকটক হয়। এবার এর মধ্যে দিচ্ছি আমি টক দই। তো আমি টক দই দিয়ে করছি, যেহেতু আমি হেলদি বানাচ্ছি ওই জন্য। তো আপনারা যদি মনে করেন টক দই ছাড়া মেয়োনিজের প্রবলেম নেই, তো মেয়োনিজ দিয়েও আপনারা করতে পারেন। তো এই টক দইটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে আমি এটাকে সার্ভ করব। তো তৈরি হয়ে গেল খুবই হেলদি এগ স্যালাড। আপনারা অবশ্যই ট্রাই করুন, আমাকে জানান কমেন্ট করে কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।